রঙ ব্রিটিশ রাজতন্ত্রের উৎপর বর্ণনা করো। ব্রিটিশ রাজতন্ত্রের উৎপর সংক্ষেপে আলোচনা করো। তুলনামূলক রাজনৈতিক উদ্যোগতা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান কখন তুলনামূলক অধ্যয়ন পদ্ধতি প্রয়োগ করা হয়? 1950 সালে। অ্যারিস্টটল প্রথম কতটি সংবিধানের মধ্যে তুলনামূলক আলোচনা করে সরকারের শ্রেণীবিভাগ করেন? 158টি। রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে তুলনামূলক আলোচনা করেন। তুলনামূলক রাজনীতির ক্ষেত্রে কোন পদ্ধতি উদ্দেশ্যমূলক মাধ্যম? তুলনামূলক রাজনীতির আলোচ্য বিষয় কি? রাজনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক রাজনৈতিক ক্ষমতা প্রকৃতিক। তুলনামূলক রাজনৈতিক অধ্যয়নে কারা বিশেষ অবদান রাখে? অথবা তুলনামূলক রাজনৈতিক অধ্যয়নে গুরুত্বপূর্ণ দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম কি? অ্যারিস্টটল, নিকো ম্যাকিয়াভেলি প্রভৃতি দার্শনিকগণ। তুলনামূলক রাজনৈতিক অধ্যয়ন প্রদেশসমূহ কয় ভাগে ভাগ করা হয়? গতানুগতিক পদ্ধতি বা আধুনিক পদ্ধতি। এলিট বলতে কি বোঝায়? এলিট হতে সমাজের উচ্চ ব্যক্তিবর্গ যারা সমাজের ক্ষমতা কর্তৃক সিদ্ধান্ত গ্রহণের প্রভাব শক্তিশালী এবং বিশেষ সম্মানের অধিকারী। এলিট শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উৎকৃষ্ট ব্যক্তির। দুজন এলিট গায়েটানো মস্কা, রবার্ট মিশেলস প্রবল। আইনের প্রশ্ন হচ্ছে ডব্লিউ এবং বিসি। The power of element. What will the father of the ব্রিটিশ সংবিধান কি নামে পরিচিত? গ্রেট ব্রিটেন কোন অঙ্গরাজ্য নিয়ে গঠিত? ফিনল্যান্ড। দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ নট মেড পার্ট দ্য ব্রড। আধুনিক বিশ্বের সব প্রাচীনতম সংবিধান হচ্ছে ব্রিটেনের সংবিধান। ব্রিটিশ সংবিধানে কোন প্রকৃতি অলিখিত বা পরিবর্তনীয়? ব্রিটেনের স্বভাব রাষ্ট্রতন্ত্র দুইটি। ম্যাগনা কার্টা কি? 1215 সালে 15 জন রোমের নিট প্রান্ত রাজা জন ও বেনন্দের মধ্যে কত গুরুত্বপূর্ণ অধিকারের দাবি সম্বলিত বা যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত করা হয় তা হচ্ছে ম্যাগনা কার্টা। রাজতন্ত্র কেবল রাজ্যের। গ্রেট ব্রিটেনের গণতন্ত্রের পূর্ববর্তী ব্রিটিশ হিসেবে
অবহিত করা হলেও শতাব্দীর পর শতাব্দী ধরে এখনও এখানে রাজতন্ত্র টিকে আছে, দুটি টিকে আছে বলে ব্রিটিশ সরকার অঙ্গ হিসাবে বিচার বিভাগ যে কোনো রাজনৈতিক ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত, আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যা পরিহার্য একান্ত আবশ্যক। উদাহরণার্থে গণতান্ত্রিক হিসেবে ব্রিটেনের বিচার বিভাগ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি প্রতিষ্ঠান। বস্তুত পক্ষে ব্রিটেনের বিচার বিভাগই হল জনগণের সাধারণ স্বাধীনতা রক্ষার মূল চাবিকাঠি। কিন্তু ব্রিটেনের এই ব্যবস্থা একদিনে গড়ে ওঠেনি। ব্রিটেনের এই ব্যবস্থাতে আসে ক্রিয়া বর্তমান ব্রিটেনের বিচার ব্যবস্থার প্রতি বর্তমানে ব্রিটেনের যে বিচার ব্যবস্থা এভিডাইসি বলেন, বছরে অন্তত একবার রানী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পার্লামেন্ট অধিবেশন করতে বছরে অন্তত একবার প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী পার্লামেন্ট অধিবেশনের আহ্বান করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্যকাল শেষ হবার পূর্বেও রাজা বা রানী কমন সভা ভেঙে দিতে পারবেন। কমন সভার স্পিকার দল নিরপেক্ষভাবে নিজ দায়িত্ব পালন করবে। লর্ডসভা ও কমন সভার মধ্যে বিরোধের ক্ষেত্রে কমন সভার প্রাধান্যই বজায় থাকে। অর্থ বিল শুধুমাত্র কমন সভায় উত্থাপিত হবে। সভা সর্বোচ্চ আপিল আদালত হিসেবে বিচার কার্য সম্পাদন করবে। তখন কেবলমাত্র আইনজ্ঞ লর্ডগণই উপস্থিত থাকিবে। যে দল পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সে দলই সদস্যগণই ক্যাবিনেট বা মন্ত্রিসভা গঠন করবে। পার্লামেন্টের কর্মসূচি বিরোধীর সাথে দলের সাথে আলোচনা করে রচিত হবে। পার্লামেন্টের বিভিন্ন কমিটি সমানুপাতিক হারে সকল দলের সদস্য নিয়ে গঠিত। USA এর 5টি অঙ্গরাজ্যের নাম: ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, নিউ জার্সি, টেক্সাস। কত খ্রিস্টাব্দে ফিলাডেলফিয়া সম্মেলন অনুষ্ঠিত হয় এবং নেতৃত্ব
1787 সালে ওয়াশিংটন ডিসি। কত সালে নেপোলিয়ন জয়লাভ করেন? যে কোনো দেশের সাংবিধানিক বিবর্তন সে দেশের নিজস্ব ইতিহাসের ধারার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। তাই কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে যথার্থ ধারণা লাভ করতে হলে সংশ্লিষ্ট দেশের ইতিহাসকে উপেক্ষা করা যায় না। আধুনিক বিশ্বে অন্যতম শক্তিশালী রাষ্ট্র ফ্রান্সের ক্ষেত্রেও একদা সমভাবে প্রযোজ্য। ফ্রান্সের বর্তমান সংবিধান সুদীর্ঘ বিবর্তনের ফলস্বরূপ। এই সংবিধানের সূত্রপাত ঘটেছিল 1779 সালে।